ভয় নাই সুমন কাজী ভাই, ভয় নাই। বহেন বহেন, বাতাস ভালো তো, ঠান্ডা বাতাস। বহেন ভাই, বহেন বহেন। এই ফ্যানটা আমার নিজের হাতে কারিশমা দিয়ে বানাইছি। এই ফ্যানটায় ঠান্ডা বাতাস হয়, এসির আউটডোরের ফ্যান। সমস্যা নাই, এটা চেক করা। গত বছর খালি একবার সুইডা এক কর্মচারীর কান শাখা ডেকেছিল গা, তারপরে আমি সুপার গুলো দিয়ে লাগাইছি, এরপরে তার ছড়ে নাই। সমস্যা নাই, বসেন বসেন। আরে সুমন কাজী ভাই, চা আনি না? তারপর দিনকাল কেমন যাইতেছে? এই তো দাদু ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তোমার মতন একটা দাদু থাকতে আবার খারাপ থাকে কেমনে? আচ্ছা হনো, যে এখানে 45,000 টাকা আছে, এটা রাখো। আর মালামালগুলো সঠিক সময় পাঠাই দিও। যে দাদু ভাই, মালামাল আমি সুন্দরভাবে সঠিক সময় পাঠাই দেবো। দাদু ভাই, একটা কথা কি, আপনার লিগে আমার ব্যবসাটা ঠিক আছে। আপনি আমার বড় ভাইয়ের মতন কাজ করেন সব সময়। আরে পাগল, শোনো, আমি এখন উঠি। আরে বহেন, চা না না, আমি চা খাবো না। চা খাবেন না? আচ্ছা ঠিক আছে। চা খাবো না, জায়গা। ঠান্ডা বাতাস হইতেছিল, একটু বাতাস খেয়ে যাইতে। বাতাস অনেক খাইছি। কি কয়? আমি যাই, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমি শোরুমে যেয়ে দেখা করবো না। এই সাই দেখে, বেল্লাল, তুই টুকটুক করে করস কি? এই যে পায়াডার চাপটা লাগাই লাইতেছি। হ্যাঁ, চাপটার সুন্দর করে বাড়ি দিয়ে লাগানোর পরে ওই যে টি টেবিলের ইটা পয়াটা সুন্দর করে বয়া লাবি, ঠিক আছে? ঠিক আছে, তো যাই, আমি একটু বাজারে যাই, বাজার করেই। ঠিক আছে, জান তাহলে আমি কাম হারি। হ্যাঁ ঠিক আছে। শোষার যে ডক কাকা, হো সাদি বুড়া মানুষের মতন মুখ থুবড়াই পড়ছে। কয় টাকা করে ইয়া? 60 টাকা বাজান। 60 টাকা না? ই করেন, এই তো ভালো দেখি 1 কেজি হোসা দেন। কারখানা দিয়ে শুনশান, কি ব্যাপার, ইমরান গেল কই? দেখো দেখো, গেট খোলা পাইয়া পাগল কারখানার মধ্যে ঢুকে গেছে গা। কেমনটা লাগে, যাই ওই গাড়টা ওই সেনেটটা বাড়ি দিমু। এই পাগল, এই গেট খোলা পাইলে যেন মনে হেন ঢুকে যাওয়া লাগে? এটা কি পাগলের জায়গা? এটা কারখানা। আরে ভাই, আমি তো ইমরানের কাছে আইছি। কোন ইমরান? ভালো করে কও দি। বসের কাছে তোমার আবার কি কাম? তোমার তো দেখে সুবিধার মনে হয় না। আরে আমার শোরুমে যে মাল সাপ্লাই দেয়, হে ইমরান। দাঁড়ান, বসের লগে কথা কয়ে লই। হ্যালো বস। হ্যাঁ ক। ও একটা লোক আইছে, তার চোলা দেখতে বেশি একটা সুবিধার মনে হয় না, চোর চোর মনে হয়। হে আইয়া কইতাছে হ্যাঁ নাকি শোরুম আছে, আপনি বলে হ্যারে মাল দেন। হ্যারে কি আপনি চেনেন নাকি হ্যারে বানমু? খারাপ আনদিস না, জিগা মালটার নাম কি? নাম কি? আমার নাম সুমন কাজী। ওই সুমন কাজী। এই বেটা কি করছো তোর? মার সুচ্ছাস নি? এটা দিয়ে আমাকে স্যার, সুমন কাজী স্যার, যারা আমি মাল দেই, হ্যাঁ বাতাসে নিয়ে বহা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বস, চলেন বাতাসে বহেন। অফিসে চলেন, ওখানে ঠান্ডা বাতাস আছে। না 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 না, আমি ওই অফিসে বমু না। ঠান্ডা বাতাসে আমার সমস্যা হয়। আমার আবার টানের ব্যারাম আছে তো, ঠান্ডা বাতাস পাইলে ব্যারামে কোড়ায়। কি কাজ করতেছো? চলো যাই, তোমার কাজ দেখি। কামচোরের বাচ্চায় কাম কাজ চেয়ারের উপরে বয়ে রয়েছে। এই কেডা তুই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে ভাই, হুট করে আপনি আসছেন? এই তো আসলাম। এই কাজের কদ্দুর, এটার কি অবস্থা? এটা পুরো রেডি, লক লাগাইয়া গ্লাস বহাইলে শোরুমে পাঠাইতে পারমু। শোরুমে পাঠাই দিবি লক লাগাই? এটা হইছে নি? আমার তো মনে হয় না হইছে করে। এটা বেহা আছে, এটা অনেক 100% বেহা আছে। আবার এই নম্বরটারে বাই করে বেটা, ফিতা বাই করতে কইছি বেটা। আমার চোরের টানতাস আছে না, এটা যে বেহা আছে। একটা কাম যদি ঠিক মতন করতে পারতো পোলা আনে, সব কাম আমারই করা লাগে। এই দেখ কেমনে সোজা করি। সোজা আছে, ডান একটু বেহা। এবার ঠিক আছে, এখন লক লাগাইয়া শোরুমের লেগে প্রস্তুত কর। আসেন বসি, ভিতরে ঠান্ডা বাতাস খাইয়ের কথা কই। আসেন স্যার। কোন রুমে? হে আগের রুমটায়? হ্যাঁ আগের ডাই। ওখানে না গেলে হয় না? না না, নাকবে। ব্যাক নম্বর হেই পারে, শোষাদা বাড়ি দিয়া পায়া ঠিক করে লাই। ওস্তাদ কলজা কাটিয়ে দিলে ওস্তাদের মন ভরবে না। বেকার জীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? ভাবছেন কিভাবে বেকারত্ব দূর করবেন? ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি কর্ম জানা থাকলে কর্মসংস্থারও অভাব হয় না। সেই লক্ষ্যেই আপনাদের জন্য 30% ডিসকাউন্ট দিয়ে নিয়ে এসেছি মোবাইল সার্ভিসিং শেখার সুবর্ণ সুযোগ। আমাদের পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে, তাই আর দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।
সুমন ভাই রুমে যায় বইলে ঠান্ডা বাতাস আসলো খাইতাম। না 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 না, এর চেয়ে এখানেই ভালো আছি, বাইরের বাতাস আছে, এখানেই ভালো আছি। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যে ওই ছেলেটারে অকারণে ধমক দিলা, ও কাজটা তো আমার সামনে সুন্দর মতো করলো, সবই তো ঠিক আছে, কিন্তু তুমি ওর ধমক দিলা কা? আরে এই সমস্ত কর্মচারী যদি কই যে বাহ সুন্দর হয়েছে, সুন্দর কাজ হয়েছে, তাহলে ওরা মাথা উঠে যাবো গা, হেড মিস্ত্রি হয়ে যাবো গা, হেডুম বেড়ে যাবো গা। এর লিগাই ধুমুকুর উপরে রাখতে হয়, নাইলে ভালো মতন কাম করবো না। ধুমুকুর উপরে রাখলেই সুন্দরভাবে কাম করবো, ঠেলার উপরে রাখলে ওরা একটু কন্ট্রোলে থাকে, বুঝো নাই? এখন কন্ট্রোলে থাকবো। আচ্ছা 5 পিস খাট আরো বেশি যাবে, ঠিক আছে? এখানে 1 লাখ টাকা আছে, পুরোটাই রাখো। সুমন ভাই আপনি না থাকলে আমার এই কারখানা চালাইতে কষ্ট হয়ে যেত গা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, ওকে সুমন ভাই, আসসালামু আলাইকুম। এই সুমন ভাই আমার জন্য কি না করছে, আমার যে পরিমাণে সাপোর্ট দেয়, আর্থিকভাবে সহযোগিতা করে, আমি সুমন ভাইয়ের কাছে চিরঋণী হয়ে থাকবো। ওই বেল্লাল কই রে, আয় অফিসে আয়, তোর বেতন দেই, ঠান্ডা বাতাস খেয়ে যা, আয়। এ ভাই, এ সুমন ভাই, এ মাল লয়েছি ভ্যান ভরে, বুঝছাও? মালগুলো শোরুমে ঢোকানোর ব্যবস্থা করো। ইমরান শোনো, আজকে যে মালগুলো তুমি দিছো সব ঠিকঠাক আছে তো? হ, একদম ঠিক করে আনছি। গুড। শুন ভাই, এই যে গেলাস ভরে 1 গিলাস চা দিছো, এই চা খাইতে যাই আর থতমা পুড়িয়ে গেছে গা, এখন তো কোনো কিছু স্বাদ পাম না। খাই কেমনে ইয়া? আস্তে আস্তে ফুদিয়ে খাও। না, চাটা মিঠা আছে ভালো। সুমন ভাই কি অবস্থা, ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আমি যে প্রোডাক্টটা চয়েস করছিলাম ওটা কি আসছে? হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে আসছে, এই লোক নিয়ে আসছে। ভাই আপনি আনছেন? যে আমি আনছি। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সুমন ভাই চলেন আমাদের প্রোডাক্টটা দেখে আসি। হ্যাঁ শিওর, চলেন। তাহলে আমিও আহি। জি আসেন। এই যে আপনার প্রোডাক্ট, দেখছেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। সুমন ভাই আমি জিনিস যেরকম চাইছিলাম সেরকমই পাইছি, খুব সুন্দর হয়েছে, পারফেক্ট। না ভাই, আমি ওটারে ফিনিশিং দিছি, হাত দিয়ে পিড়াই জিনারি মারছি, পুড্ডা মারছি, তারপরে ওই যে ফিনিশিং দিছি, কাঠ ভাঙাইছি, এটা গামারি কাঠ, খুব ভালো কাঠ, ব্যাপার আছে। ঠিক আছে সুমন ভাই, প্রোডাক্ট তো দেখলাম, তাহলে ই করেন আমার বাসায় একটু পৌঁছে দেন। আর আপনি ই করেন 1 লাখ টাকা রাখেন, আর 5,000 দাবি করেন না ভাই, 1 লাখই রাখেন। হ্যাঁ 80,000 টাকার মাল 1 লাখ টাকা বেচে লাইলো। আবির ভাই, আপনাকে যে প্রোডাক্টটা দিছি এটার দাম কিন্তু 1,20,000 টাকাই আছে। আপনি ভাই বেরাদার দেখে আপনার কাছ থেকে 20,000 টাকা কম নিলাম, ঠিক আছে? আর দিতে হবে না, আবার আইসেন আপনি। আমি যেই মাল ডানছি এই মালটা একটু সেল দিল। ঠিক আছে ভাই, আসি তাহলে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাভ তো মোটামুটি ভালোই হয়েছে, দেখি না আমার কয়টা দেয়। তো ইমরান, এই তোমার টাকাটা নিয়ে যাও। সুমন ভাই 80 ডক তো বেশি ভালো না, উল্টা পাল্টা করলে তাল্লাটা বাড়া নেটটা বাড়িয়ে দিম। সব টাকা দিক গুছাই গেছে, নিয়ে যাইতেছে, তাহলে আমার কয় টাকা দিবি? এত লাভ করলো, আমার তো একটু বেশি দেওয়া উচিত। এই নাও, এখানে তোমার পুরো 80,000 টাকা আছে। জানি। আর শোনো, পরবর্তী মালগুলো তাড়াতাড়ি পৌঁছে দিও। দে মানে ওনারা মাল দিতে মানে এত কষ্ট করে কাম করি, এত কষ্ট করে কাম করি, পায়ের গাম মাথা হালাই, 1 লাখ টাকার মাল বেচলে আমার 5,000 টাকা থাকে, সেই জায়গায় হ্যাঁ সোহে পলকে 20,000 টাকা লাভ করে লাইছে। কে তুই 5,000 টাকা লাভ রেখে আমার বাকি টাকাটা দিয়ে দিতে পারতি না? সারা জীবন তাহলে আমার এমনি ঠকাই গেছে, আমি বুঝছি। আমিও কত বলত, আমি ভাবতাম হে আমার উপকার করে। বস মন মেজাজ কি খারাপ নি? গম্ভীর হয়ে রইছেন। ঠান্ডা পানি আনমু, খাইবেন? তোর কাছে ঠান্ডা পানি চাইছি, হালা বর কি হাবুরটা দাদু থালাই দিম, তাহাদা বাড়িতে কান ছিড়ালাম। বান্দর আইছে, ঠান্ডা পানি খাইবেন নি? ঠান্ডা পানি পাইতে আইছে, ঠান্ডা পানি দিম হইলো শোরুম আলা দিয়া, হালার করে হালা কষ্টের ঠেলা হইলো আমাকে গাম ছুটে জায়গা। শোরুমে নিলেই টাহা ইনকাম, শোরুমে নিলেই টাহা ইনকাম, এর লিগে তুই কই এত তেল দেয় কে আমারে? এর লিগেই কয় ভালো কথার দাম নাই। ভালো কথা কইতে গেলাম আমার টাহাদা বাড়ি দিয়ে নাকি কান ছিঁড়া লাইব।